যদি না আসতো হয়তোবা আবু তালেব সে সত্য দিনটা শেষ মুহূর্তে গ্রহণ করত, কিন্তু এই সঙ্গ পাওয়ার দরুনেই আবু তালেবের এই পরিণতি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমরা সঙ্গ, যার সাথে সঙ্গ দিব তাকে বেছে নেব। কালকে এক ভাই বলছে, একজন দাওরা পাশ হুজুর, যাকে আমরা হুজুর বলি, হুজুর শব্দটা দয়া করে আমরা ব্যবহার করব না, এটা যথেষ্ট বিতর্কিত শব্দ। দয়া করে এই শব্দটা আমরা আস্তে আস্তে ডিলিট করার চেষ্টা করব। উস্তাদ, শেখ, ভাই, এই শব্দগুলো দ্বারা আমরা সম্বোধন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। দাওরা পাশ, টাইটেল পাশ হুজুর ভাই, এক ভাই তার সাথেই থাকে, নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে এসে সে ঘুমিয়ে আছে। বলছে ভাই নামাজ পড়ুন, কথা বলে না। দ্বিতীয় বলছে ভাই নামাজ পড়ুন, কথা বলে না। তৃতীয়বার রেগে যে বলতেছে, খবরদার দ্বিতীয়বার আপনি আমাকে আর নামাজ পড়ার কথা বলবেন না। যারা নামাজ পড়ে না আপনি তাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেন, আমি নামাজ পড়ি আর আপনি আমাকে বারবার নামাজ পড়ার কথা বলেন। তখন ওই ভাই বলছে, ভাই আপনি যদি কথাটা বলতেন যে আমি নামাজ পড়েছি, কারণ আমি কেবলই এই মাত্র মসজিদে জামাতে নামাজ পড়ে আসলাম, আপনি কি দেখলাম না আপনি ঘুমিয়ে আছেন, তাই আমি আপনাকে অনুরোধ করছি। তখন সে রেগে যায়, মারাত্মক ভাবে রেগে গেল। এটা তো এই সঙ্গ, এইরকম সঙ্গ যদি হয় তাহলে আমরা চেষ্টা করবো এইরকম ব্যক্তিদের সঙ্গ না দেওয়ার জন্য। আছে এরকম অনেক খারাপ অনেক ঘটনা আছে, এই জন্য আমরা চেষ্টা করব যে সঙ্গটা ভালো সঙ্গ দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এইখানে আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের অবদান কিন্তু এখনো ভুলতে পারছে না। অবশেষে যখন আবু তালেব মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরও চাচাকে কেমন করে বাঁচানো যায় এই চিন্তায় তিনি ব্যস্ত। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ফেললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। হে চাচা, মুশরিক অবস্থায় আপনি মৃত্যুবরণ হয়েছে, কিন্তু আপনি যে আমার উপকার করেছেন এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর কাছে আপনার গুনার জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমি দরখাস্ত করতেই থাকবো, গুনাহ মাফের প্রার্থনা করতেই থাকবো, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হয়। আমি দোয়া করতেই থাকবো আপনার জন্য। অবশেষে জিবরিল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে হাজির। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন মুমিন, কোন নবী রাসূল মুমিনের জন্য এইটা উচিত না যে যদি স্পষ্টভাবে তাদের কাছে এটা প্রমাণিত হওয়ার পরে যে তারা হচ্ছে জাহান্নামবাসী, তাদের জন্য ক্ষমা চাওয়া কোনো মুমিন মুসলমানের জন্য এটা সমীচীন না। এই আয়াতটা যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচার জন্য আর ক্ষমা প্রার্থনার তিনি অনুমতি পেলেন না। মুশরিক ব্যক্তির জন্য কোনো ক্ষমা নেই। যত প্রকার পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু যে মুশরিক অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন থেকে সে বের হবে না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যাদের মুশরিক অবস্থায় মৃত্যু হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, জান্নাত হারাম করে দিয়েছে। তাহলে তার ঠিকানা কোথায়? অনেকেই বলে যে লোকটা এত খারাপ ছিল এর জাহান্নামেও স্থান হবে না। আমরা বলি যে এই লোকটা এত দুষ্টু প্রকৃতির, এত খারাপ, মানুষের এত অন্যায় করেছে যে জাহান্নামেও এর স্থান নেই। এই ধরনের কথা বলা ঠিক না। আল্লাহ বলতেছেন যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য জান্নাত হারাম করে দিব। প্রশ্ন, তাহলে তাদের ঠিকানা কোথায়? ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আবার প্রশ্ন, সেদিন তো জাহান্নাম ব্যক্তিদের জন্য সুপারিশের পালা আসবে, সুপারিশ করবে। সবচেয়ে শাফাআতুল কুবরা, সর্বপ্রথমে সুপারিশের অনুমতি পাবেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পর্যায়ক্রমে সুপারিশের পালা আসবে। কিন্তু এই মুশরিকদের জন্য কি সেদিন কোনো সাহায্যকারী, সুপারিশকারী থাকবে? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই সমস্ত জালেম মুশরিকদের জন্য সেদিন কিয়ামতের দিন কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য
গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাকে নিষেধ করলেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক চাচা ভাইয়ের কথা স্মরণ করে ভাতিজার কাছে অনুরোধ করতেছে, তাহলে পারে আব্বাস, রাসূলের চাচা আব্বাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না আম্মাকা আবু তালিব কানা ইয়াহুতুকা ওয়া ইয়াহমিকা ওয়া ইয়ানসুরুকা ফাহাল আগনাইতা আনহু শাইআ। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু তালেব আপনাকে সাহায্য করেছে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেছে, শত্রু আপনাকে যখন হত্যা করার চেষ্টা করেছে, আপনাকে আপ্রাণ চেষ্টা করে তাদের থেকে আপনাকে রক্ষা করার চেষ্টা করেছে, সুতরাং আপনি কি তার কোনো উপকার করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, কিছুটা পারবো। সেটা হচ্ছে কি, কানা ফি গমারাতিন মিনান নার কা গমারাতিল বাহর كغمرات البحر فأخرجته منها إلى ضحضاح النار فوضع تحت قدميه زمرتين من النار يغلى منهما دماغه। এতটুকু তার জন্য করতে পারবো। সমুদ্রের পানির ন্যায়, সমুদ্রের মহাসাগর, এই সাগরের ন্যায় আগুনের মধ্যে আবু তালেব হাবুডুবু খাবে, আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আমি আল্লাহর কাছে সুপারিশ করে এই জাহান্নাম, এই আগুন থেকে আমি তাকে বের করে নিয়ে আসব। অতঃপর যখন বের হয়ে আসবে তার উভয় পায়ে জাহান্নামের জুতা পরানো হবে, আগুন লাগিয়ে দেয়া হবে, এই তাপে মাথার ঘেলু টপ টপ করে মাটিতে পড়বে। হাযা আদনা আযাব জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামে সবচেয়ে নিম্নতম আযাব, যেটা সেটা হচ্ছে আবু তালেবকে দেয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে নিম্ন আযাব। সম্মানিত উপস্থিতি, আবু তালেবের এই ঘটনা থেকে আমরা যেটা জানছি তা হচ্ছে আবু তালেবের বংশ বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সহযোগী ছিল সেও সবচেয়ে সর্বোচ্চ নেক ভালো ব্যক্তি। এত সত্ত্বেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো তেমন উপকারে আসবে না। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোরআনের আয়াত নাজিল হলেন, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করতে থাকুন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআম্মা ওয়া খাসসা ফাকালা ইয়া বানি কাব ইবনে লুয়াই আনকিদু আনফুসাকুম মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট আত্মীয়দেরকে ডাকলেন, ইয়া বানি উবাই কাব ইবনে লুয়াই, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাশিম, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মীয় স্বজনকে ডাকছেন যে আপনারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমি কিন্তু আপনাদের কোনো উপকারে আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার, আমি তোমাদের কিয়ামতের দিন কিন্তু কিছু করার আমার ক্ষমতা থাকবে না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু করার ক্ষমতা থাকবে না, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ বিশ্বাস নাও করতে পারে। এবার সবচেয়ে তার নিকটতম যে ব্যক্তিত্ব ফাতেমাকে রক্ষা করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকিদি নাফসিকা মিনান নার সালিনি মা শিতি ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। হে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমিও কিন্তু কিয়ামতের দিন তোমার কোনো উপকারে, তোমাকে কিন্তু আমি আল্লাহর আযাব থেকে কিন্তু রক্ষা করার কোনো অধিকার আমার কিন্তু থাকবে না। আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, মরার পরে মৃত্যুর পরে খবরদার আমার কাছে কিছু চেয়েও না, কিছু করার কিন্তু ক্ষমতা আমার। কে কাকে বললেন বলুন, কে কাকে বললেন? কাকে বললেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় বুজুর্গ কোন ব্যক্তি দুনিয়া থেকে এসেছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে আসবে? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিতে পারলেন না। এক শ্রেণীর পীর তারা গ্যারান্টি দিচ্ছে জান্নাতের। তারা কার গ্যারান্টি দিচ্ছে? জান্নাতের গ্যারান্টি দিচ্ছে তারা। গতকালও এক যে প্রোগ্রাম ছিল বলেছি যে প্রত্যক্ষদর্শী আমাকে বলেছে কোন পীর, যে পীর এখন জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত বিতরণ করতেছে এবং বলছে একটা সময় নির্ধারণ করে দিচ্ছে, এই সময় শেষ হওয়ার পর আবার এই সার্টিফিকেটটা রিনিউ করে যাবে। এবং বলা হচ্ছে যার পীর নাই তার পীর ইবলিস। ইবলিস থেকে যে কোনো একজন মানুষ পীর নামে আবির্ভূত হয়েছে। আমার ইবলিস পীর হওয়ার থেকে আমার একজন পীর হলেই হলো, সেও আমার থেকে ভালো, ইবলিস থেকে ভালো। ইউটিউবে যে ইন্টারনেটে যে আহাদ বাবা ক্লিক করবেন, AHAD আহাদ বাবা ক্লিক করবেন, সেইখানে পীর আসবে। ইউটিউবে যে ইন্টারনেটে যে আহাদ বাবা, তার আগে তার ডিগ্রি হচ্ছে মুর্শেদ, তার আগে তার মানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিগ্রি। আহাদ বাবাতে ক্লিক করবেন, দেখবেন পীর আসবে, চতুর্দিকে পুরুষ মহিলা তার বরকত নেওয়ার জন্য উপস্থিত। তার শরীরে কোনো পোশাক নেই, বিবস্ত্র। আহাদ বাবা ক্লিক করলে চলে আসবে, শরীরে কোনো পোশাক নেই, অথচ পুরুষ মহিলা তার বরকত নেওয়ার জন্য শুধু বাবা বাবা বলে চিল্লাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিতে পারেন নাই ফাতেমাকে, আর আজকে এই পীররা মানুষকে বিভিন্ন ভাবে গ্যারান্টি দিচ্ছে, বিভিন্ন ভাবে বুঝাচ্ছে। পীর ছাড়া কোনো উপায় নাই। পীররা ভক্তদের জন্য, মুরিদদের জন্য সারা রাত সাধনা করে। সাধারণ লোক ডাইরেক্ট জান্নাতে যাওয়া সম্ভবই না। যেইভাবে কেস করলে উকিল ছাড়া আসামি সরাসরি জজের সাথে কথা বলার অনুমতি নেই, উকিল ধরতে হবে। জান্নাতে যেতে হলো সাধারণ আপামর জনতা সলিমউদ্দিন কলিমউদ্দিন আল্লাহর দিদার লাভ করা সম্ভব না। সুতরাং আসো, ধরো আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিরা সারা রাত ধরে ভক্তদের বাঁচানোর জন্য সাধনা করে। সেদিন এক পীর সাহেবের এক ক্যাসেট শুনলাম, বলছে গরিবের ছেলে ধনী মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে সম্পর্ক এত গাঢ় হয়ে যায়, এই মেয়েটা ছেলের সাথে তার ঘর থেকে বেরিয়ে যায়। ধনী লোকের ছেলে, ধনী লোকের মেয়ে, গরিবের ছেলে। তাহলে এই ধনীর এই মেয়ের বাপ কি অবস্থা হবে? প্যাস্টি স্পন্সর, লজ্জায় সমাজে মুখ দেখাতে পারবে না। এবার জনগণকে মেয়ের সন্ধানে পাঠিয়ে দিল, মেয়েকে খোঁজো। মেয়েকে খুঁজে বের করা হলো। এবার মেয়েকে শাসানো হলো যে এই ছেলের বিরুদ্ধে কেস করব, আমার যে সম্মান হানি হয়েছে মোটামুটি ভাবে এই গ্লানি থেকে মানে রক্ষা পাওয়ার জন্য এই ছেলের বিরুদ্ধে কেস করব। কোর্টে যে তোমাকে কিন্তু জবানবন্দি দিতে হবে যে এই ছেলে আমাকে জোর করে বের করে নিয়েছে। মানে পীররা ভক্তদের জন্য যে কি সাধনা করে বাঁচানোর জন্য, এই একটা ঘটনা তিনি নিয়ে এসেছে। বলছে এই ছেলেটার যখন মেয়েটাকে নিয়ে আসা হলো, ছেলেটার বিরুদ্ধে মেয়ের বাপ কেস করলো। গরিব ছেলে, আর এই গরিব ছেলের কেস কোনো উকিলও নেয় না যে কত টাকা দিবে। এই কোনো উকিলও কেস নিতে চায় না, মানে অনুরোধ করে এই গরিবের বাপ যে আমার ছেলেকে একটু রক্ষা করুন, বাঁচান। কোনো উকিল নিতে চায় না যে কত টাকা আপনি দিতে পারবেন, আপনি গরিব। অবশেষে একটা উকিল সম্মতি জ্ঞাপন করলো। উকিল বলছে যে আমি যেইভাবে প্রস্তাব দিব এইভাবে কিন্তু আসামিকে চলতে হবে। তা হচ্ছে বলছে যখন মানে মেয়ের পক্ষের উকিল জেরা করবে, তখন কিন্তু হয়তোবা মহামান্য আদালত আসামিকে জিজ্ঞাসা করবে, এই ছেলে তুমি এটা করছো নাকি? যা কিছু স্বীকারোক্তি নেওয়ার জন্য চেষ্টা করবে, ও কথা বলবে না। কি বলবে না? কথা বলবে না, নিশ্চুপ থাকবে। এইবার আসামি হাজির, বাদীও হাজির,
মেয়েও হাজির, ছেলেও কোর্টে হাজির। মেয়ের পক্ষে উকিল বলছেন, মহামান্য আদালত, আমার দুটো কথা। আজকের আমাদের এই সমাজে এই লম্পট ছেলেদের দরুন আমাদের মা বোনদের ইজ্জত হরণ হচ্ছে। সুতরাং এই ধরনের অপরাধীকে কশ্চিন কালেও ছাড় দেওয়া ঠিক হবে না, উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এবং মাঝে মধ্যে বলছে যে এই ছেলেটা এই মেয়েটাকে জোর করে বের করে নিয়ে যায়। আসামি পক্ষের উকিল বলতেছেন, মহামান্য আদালত, আমাকে দুটি কথা বলার সুযোগ দেয়া হোক। বলছে, মহামান্য আদালত, এই ছেলেটা এই মেয়েটাকে যখন তার আগে ওই জজ সাহেব আসামিকে অনেক কিছু কথা জিজ্ঞাসা করে, এই ছেলে তুমি এটা করছো নাকি, এই ছেলে তুমি এটা করছো না, কেউ কথা বলে না। ও কি বলে না? কথা বলে না, নিচ্ছু। এবার আসামি পক্ষের উকিল বলছে, মহামান্য আদালত, আমাকে দুটি কথা বলার সুযোগ দেয়া হোক। মহামান্য আদালত, এই ছেলেটা যখন আপনি অনেক কিছু জিজ্ঞাসা করলেন, এই কথা বলতে পারে না। কারণ হচ্ছে এই ছেলেটা যখন এই মেয়েটাকে জোর করে জোরপূর্বক যখন হচ্ছে ঘর থেকে বের করে নিয়ে যায়, তখন এই মেয়েটা বিকট আওয়াজ করে। এই বিকট আওয়াজে তার কানের লতি ফেটে যায়, কানে তার ক্ষতি সাধন হয়, এই জন্য সে কথা শুনতে পায় না। তখন মেয়েটা ওইখানে উপস্থিত বলতেছে, মহামান্য আদালত, আমি চিল্লাইনি, আমি স্বইচ্ছায় তার সাথে চলে গেছি। আমি চিল্লাইনি, এটা ভুল কথা, আমি স্বইচ্ছায় তার সাথে। রায় কার পক্ষে হবে বলুন? ছেলের পক্ষে রায় হবে না। এইবার পীর সাহেব বলছেন, বক্তা সাহেব পীরের ফজিলত করতে বর্ণনা করতে যে পীররা মুরিদদেরকে বাঁচানোর জন্য এইভাবে সাধনা করে, যেইভাবে মানে উকিল্লা মক্কেলকে বাঁচানোর জন্য, আসামিকে বাঁচানোর জন্য যেইভাবে সাধনা করে, পীররাও মুরিদদেরকে বাঁচানোর জন্য কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য সারা রাত তারা এইভাবে সাধনা করে হচ্ছে। সুতরাং আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে পারি নাই, এইটা আমরা খেয়াল করব। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা এসেছে, আমি অতি সংক্ষেপে শুধু খালি দিয়ে যাব। এই ক্ষেত্রে আর একটা কথা না বললেই নয়, তা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা জিদের বশবর্তী হয়ে সত্য গ্রহণ করার চেষ্টা করি, কিন্তু জিদের বশবর্তী হয়ে জিদ করে এই সত্য গ্রহণ করা থেকে আমরা বিরত থাকি। স্পষ্টভাবে আমার কাছে সত্যটা আসার মানে প্রস্ফুটিত হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে আমরা জুবাইর বিন বাতা ইহুদি, অতি সংক্ষেপ, বিরাট ঘটনা, অতি সংক্ষেপ আমি ঘটনাটা নিয়ে আসছি। জুবাইর বিন বাতা ইহুদি খন্দকের যুদ্ধে যখন মানে কাফেররা অনেক গোত্র থেকে লোক নিয়ে এসে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো, অবশেষে মক্কায় আগমন করলো। মদিনাকে ঘেরাও করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির পরামর্শক্রমে পরিখা খনন করলেন। যাই হোক, এক পর্যায়ে এইবার বনি কুরাইজা মদিনার ইহুদি একটা বড় সম্প্রদায়। তবে এই ইহুদি সম্প্রদায়ের সাথে তাদের চুক্তি হয়েছিল যে তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কাউকে সাহায্য করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কাউকে সাহায্য করবে না। এবং এই চুক্তি হয়েছিল আল্লাহ ইউকাতিলু ওয়া আল্লাহ ইয়ানসুরু আলাইহি আহাদা, রাসূলের বিরুদ্ধে কোনো কাউকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। কিন্তু যখন এ বনি কুরাইজা ইহুদি দেখলো যে অনেক মানে কাফেররা সৈন্য নিয়ে উপস্থিত হয়েছে, এইবার মুসলমানদেরকে আসলেই সমূলে ধ্বংস করা হবে, মুসলমানদের অস্তিত্ব থাকবে না, সুতরাং ওদের সাথে যে ওয়াদা হয়েছে এটা ভঙ্গ হলো, সমস্যা নাই, কারণ মুসলমান নিস্তেজ হয়ে যাবে। এইবার ওয়াদা ভঙ্গ করে তারাও হচ্ছে ওই দলের সাথে যোগ দিল, কাফেরদের সাথে। ইহুদি খাওয়ানা, তারা খিয়ানতকারী, সবচেয়ে বড় খিয়ানতকারী সবচেয়ে ইহুদি ছিল। এবার ওয়াদা ভঙ্গ করলো, ওয়াদা ভঙ্গ করাই তারপরে হচ্ছে মানে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, যুদ্ধ হলো না। ঝড় তুফান এসে কাফেররা
যে তাবু টেনেছিল তাবু অবস্থান করছে, তাদের হাড়ি পাতিল একবারে এক প্রকার সুনামি এসে তাদেরকে উড়িয়ে দিল। সুতরাং যুদ্ধ না হয়ে তারা চলে গেল, ফিরে গেল। এইবার এই যে মদিনার বনি কুরাইজা ইহুদি, তারা যে কল্পনা করেছিল যে মুসলমানদেরকে নিস্তেজ করে দেওয়া হবে, মুসলমানদেরকে একেবারে সমূলে ধ্বংস করা হবে, সেটা হলো না। সুতরাং তারা ওয়াদা ভঙ্গ করেছে। ওয়াদা ভঙ্গ করার দরুনে এইবার হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বন্দী করলেন। বন্দীদের মধ্যে একজন অন্ধ ব্যক্তি ছিল, যার নাম হচ্ছে জুবাইর বিন বাতা, অন্ধ ইহুদি। এই জুবাইর বিন বাতা এর হচ্ছে অন্ধ ছিল, সুতরাং অন্ধ ব্যক্তি তো যুদ্ধ করতে পারবে না, কিন্তু সে অন্তরে মানে কল্পনা করছে আমার যদি চোখ থাকতো তাহলে পারে আমি সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করে মুসলমানদেরকে শেষ করতাম। কল্পনা করেছিল, কিন্তু যতটুকু পারে সে বুদ্ধি দিয়ে সম্পদ দিয়ে মানে যতটুকু পারে সশরীরে যে মানে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করছে। এই শয়তান যখন হচ্ছে বন্দী হলো, বন্দী হওয়াতে একজন সাহাবী যার সাথে হচ্ছে অনেক দিন আগেই তার হচ্ছে মানে সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, তে এই সাহাবী তিনি হচ্ছে তার সাহাবীর নাম হচ্ছে সাবেদ বিন কায়েস বিন শাম্মাস সাহাবী। তো এই সাহাবী জাহিলিয়াতের যুগে এই অন্ধ ব্যক্তি এই সাবেদ বিন কায়েস বিন শাম্মাসকে অনেক সহযোগিতা করেছে। বেচারা বন্দী হয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার কাছে গেল, যায় আওয়াজ করছে, বলছে যে আতারিফুনি ইয়া জুবাইর। ওই জুবাইরকে বলছে তুমি আমাকে চেনো, মানে এই সাহাবী যাই বলছে। তখন ওই অন্ধ ইহুদি বলছে আরে তোমাকে চিনবো না মানে? আর অন্ধদের আসলে অনেক সময় স্মৃতিশক্তি বেশি হয়, প্রকার হয়। তুমি তো সাবেদ বিন কায়েস বিন শাম্মাস, আরে তোমারে চিনবো না মানে? তোমাকে আমি অনেক সহযোগিতা করেছি, তুমিও আমাকে সহযোগিতা করেছো, তোমাকে ভোলার মতন? পরিচয় হয়ে গেল। তে বলছে বলো দেখি আমি তোমার জন্য কি করতে পারি। তে বলছে সাবেদ আমি বন্দী আছি, দেখো আমাকে বন্দী থেকে বের করা যায় নাকি। এইবার সাবেদ বিন কায়েস বিন শাম্মাস সাহাবী রাসূলের কাছে দৌড়ায় চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জুবাইর বিন বাতা ইহুদি সে আমাকে অনেক উপকার করেছিল জাহিলিয়াতের যুগে। ইয়া রাসূলুল্লাহ অন্ধ, এ আর মুসলমানদের কি ক্ষতি সাধন করবে? ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য সুপারিশ করতেছি, আপনি তাকে বের করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার অনুরোধ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন যে উতলেকা, তাকে বের করে দাও। বের করে দিল। এবার হচ্ছে সে চলছে চলছে, হঠাৎ করে থেমে গেল। তখন সাবেদ বলছে কি ভাই জুবাইর তুমি থামলে কেন? বন্দী থেকে বের হলে চলে যাও। তে বলছে ভাই আমি অন্ধ, অন্ধ ব্যক্তিকে কে পরিচালনা করবে? আমার ছেলে আমার স্ত্রী সকলেই বন্দী আছে, দেখো ওদেরও ছাড় করা যায় নাকি, ওদেরকে সুপারিশ করে দেখো, ওদেরকে আমি অন্ধ মানুষ কি করব? রাসূলের কাছে সাহাবী দৌড়ায় চলে গেলেন, রাসূলুল্লাহ অন্ধ কি করবে? দেখেন তার স্ত্রীকে ছেলেদেরকে যদি বের করে দেওয়া হতো। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও। কিছুক্ষণ চলছে, ছেলে মেয়েকে পেয়ে আলিঙ্গন করছে আর আনন্দে কাঁদছে যে মহা বিপদ থেকে উদ্ধার পেলাম। চলছে, হঠাৎ করে থেমে গেল। তখন সাবেদ বলছে কি ভাই জুবাইর থামলে কেন? তুই বলছে ভাই অন্ধ ব্যক্তি, সম্পদ তো সব মুসলমান নিয়ে এনেছে, আমি তো কাজ করতে পারি না, রাসূলের কাছে সুপারিশ করে যদি আমার যে সম্পদ গনিমত হিসাবে নিয়ে এনেছে এটা যদি কিছুটা ফেরত নিয়ে আসে আমারে দিতে, তাহলে ছেলে পেলে নিয়ে আমি একটু জীবন যাপন করতে পারতাম। সাহাবী রাসূলের কাছে যে অনুরোধ করলেন, রাসূল বললেন যে দাও, সম্পদ দিয়ে দাও। এইবার সম্পদ নিজে বের হলো, ছেলে মেয়েকে বের করা হলো, সম্পদও পেল। তাহলে এই সাহাবী তার উপকার করলো না? এবং ও জানছে যে যত ইহুদি বন্দী হয়েছে সকলেরই কিন্তু জীবন শেষ, ইতিপূর্বে সকলকে হত্যা করা হয়েছে পরায়। এইবার যাওয়ার পরে কিছুক্ষণ পরে থেমে গেল। তখন সাহাবী বলতেছে কি ভাই জুবাইর থামছো কেন? বলছে আচ্ছা আমাদের নেতা হুয়াই বিন আখতাব অমুক অমুক নেতার নাম নিয়ে বলছে, তাদের কি অবস্থা? বলতেছে কতিল, হত্যা হয়েছে, তাদেরকে কতল করা হয়েছে।
তারপর বলতেছে ভাই আমাদের অমুক নেতার খবর কি? কতিলা, হত্যা করা হয়েছে। বারবার শুধু ওই নেতা যাদের সাথে চলাফেরা করেছে তাদের স্মরণ করছে। এক পর্যায়ে জুবাইর বিন বাতা থেমে গেল। আরে সকলেই হত্যা হয়েছে, সকলকে কতল করা হয়েছে, সকলেই হত্যা হয়েছে। এইবার জুবাইর থেমে গেল। থেমে যাওয়ার পরে চিন্তা করছে, আরে তাদের সাথে চলাফেরা করেছি, তারা কতই না আমার উপকার করেছে, আর আজকে সকলেই তারা হত্যা হয়েছে। তা হইলে আমার এই জীবন আর বেঁচে রাখে লাভ নেই। বলতেছে যে আমি ওদের সাথেই মরতে চাই। কাদের সাথে? ওই লিডারদের সাথেই মরতে চায়। সে সিদ্ধান্ত, মানে জিদের বশবর্তী হয়ে, অনেক সময় কিন্তু আমরাও হকটা জানি, জানার পরেও কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করি। অবশেষে সে হচ্ছে ওদের সাথেই তাকে হত্যা করা হলো। অতঃপর সে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। সুতরাং ভাইরা আমার, জুবাইর বিন বাতা সিদ্ধান্ত নিতে ভুল করছে, আমরাও করি। আমাদের অবস্থা হচ্ছে আসলে ওর মতন। জুবাইরের অবস্থা, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, বলছেন যে ধূমপান হারাম। হাদিস, আয়াত, মানে বড় বড় জ্ঞানীদের উক্তি নিয়ে এসে বলতেছেন ধূমপান হারাম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুল আনফুসাকুম মা আসকারা কলিলুহু ফাকাসিরু। হাদিস, ইমাম খতিব সাহেব অনেক কিছু হাদিস, কুরআন অনেক নিয়ে আসতেছেন, কিন্তু যার ধূমপান সম্পর্কে খতিব সাহেব সতর্ক করছেন, ওই পকেটে একটা সিগারেট, গাড়িতে আর একটা সিগারেট, তারপরে যে রুমে ঘুমায় ওইখানে আর একটা সিগারেট, যেই বন্ধুর কাছে যাবে বন্ধুর কাছে আর একটা সিগারেট, যেই অফিসে চাকরি করে সেখানে ড্রয়ারে একটা সিগারেট। কি করবে খতিব সাহেব? যতই বলুক বেচারা, এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? অবশেষে মসজিদ থেকে বের হয়ে বলছে যদি সিগারেট ধূমপান ছেড়ে দিয়ে, তাহলে পরে সকালে যখন অফিসে যাব বন্ধু বলবে এই সিগারেট নাও, তখন সকলেই স্টাফ সিগারেট ইচ্ছা মতন সুখ টান দেয়। আমি যদি না দিই বন্ধুর সাথে সম্পর্ক হয়তো বা খারাপ হয়ে যেতে পারে। সিদ্ধ, অথবা এক পর্যায়ে চাকরিও না থাকতে পারে, আমার মুদির হয়তো আমার উপর রাগও করতে পারেন এই ব্যাপারে। এইভাবে আমরা অনেক সময় কিন্তু ঘোর পাকের মধ্যে লিপ্ত থাকি। সুতরাং এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, সঠিকটা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এর যদি এই যে জুবাইর বিন বাতা শক্তি ছিল, এই জুবাইর বিন বাতার সাথে যদি আমরা আরেকটা ঘটনা যদি মিলাই, তাহলে কিন্তু অনেক পার্থক্য পাবো। আবু আহমদ, বিশিষ্ট সাহাবী, বয়স তার অনেক, তিনিও অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মদিনায় পড়ায় চলে গেছেন, আর মুসলিমে মাত্র কয়েকজন সাহাবী আছে যারা হচ্ছে কিছু মহিলা, কিছু দুর্বল টাইপের লোক। তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে আবু আহমদ। আবু আহমদ তিনি হচ্ছে এই সাহাবী, ওই যারা পিছনে হিজরত করেছিল তাদের মধ্যে তিনি একজন। আবু আহমদ অবশেষে তিনি অন্ধ, হিজরত করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এবার স্ত্রীর কাছে প্রস্তাব দিচ্ছে চলো আমরা মদিনায় হিজরত করে যাব, মদিনায় চলে যাব, আর মক্কায় থাকার পরিবেশ নাই। তখন স্ত্রী বলছে যে ফালাম্মা রাআত আন্নাহা সাতাতরুকু আহলাহা ওয়া বিলাদাহা ক্বালাত হাল্লা হাল্লা মাকানান আকরাবা মিনহা নুহাজিরু ইলাই। বলছে, স্বামীকে বলছে যে মদিনায় না যেয়ে, ঠিক আছে তুমি যদি মক্কায় যদি নাই থাকতে চাও, তাহলে মক্কার নিকটেই এক জায়গায় আমরা যাই, সেখানে বসবাস করি, মদিনা অনেক দূরে, এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। স্বামী কাকে বলছে? ঘুমাবেন না, একটু কথা বলুন যাতে ঘুমটা চলে যায়। মসজিদ যদি কারোর ঘুম যায় থাকে তাহলে উঠে চলে যান, একটু ঘুরে আসেন, ইনশাল্লাহ ঘুম চলে যাবে। স্বামী কাকে বলছে? স্ত্রীকে প্রস্তাব দিচ্ছে চলো যাই, অন্ধ স্বামী। এবার স্ত্রী বলতেছে যে না, মদিনায় অত দূর যাওয়ার প্রয়োজন নেই, নিকটেই মক্কার একটু অদূরে যে আমরা বসবাস শুরু করি। এবার আবু আহমদ রেগে গেলেন, বলতেছে যে না, যেতেই হবে। অবশেষে বললেন, আবু আহমদ সেদিন যে কথাটা বলেছিলেন উম্মে আহমদকে লক্ষ্য করে, ওয়ালাম্মা রাআতনি উম্মে আহমদ গাদিয়ান বিজিম্মাতিন মান আখশা বিগাইবিন ওয়া আরহাবু ফাইম্মা কুনতা লা বুদ্দা ফাইলান ফায়াম্মিম বিনাল বুলদান ওয়াল তানউ ইয়াসরাবু
ফাকুলতু লাহা মা ইয়াসরাবু বিমাদান্নাতিন ওয়া মা ইয়াশাউর রহমানু লিল আবদি ওয়া ইয়ারকাবু ইলাল্লাহি ওয়াজহি ওয়ার রাসূলু ওয়া মান ইউকিম ইলাল্লাহি ইয়াওমান ওয়াজহাহু ওয়া লা ইউখায়্যাবু ফাকাম কদ তারাকনা মিন হামিমিন ওয়া মুনাসিহিন ওয়া নাসিহাতিন তাবকি বিদামিন ওয়া তান্দাবু। স্ত্রীকে লক্ষ্য করে বলছে যে এটা তোমার ঠিক হচ্ছে না, এই ভূমিকা তোমার কোনো ক্রমেই তোমার এই ভূমিকা রাখা ঠিক হচ্ছে না। অবশেষে আবু আহমদ যখন স্ত্রীকে বাধ্য করছে, এক পর্যায়ে তিনি হচ্ছে ঈমান রক্ষা করার জন্য এবার মক্কা থেকে সুদূর মদিনায় তিনি হিজরত করলেন। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আমরা এইভাবে সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, অনেক সময় নির্ভয়ে এই সত্যটা যখন আমরা গ্রহণ করতে চাই, তখন অনেক সময় আমাকে অনেকেই বাধা দেয়। আরে আপনি দাওয়াত সেন্টারে যাবেন, সেইখানে কিন্তু ওই ওহাবি শিক্ষা দেয়। আরে আপনি দাওয়াত সেন্টারে যাচ্ছেন, সেখানে কিন্তু ওই লা মাযহাবের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। আপনি দাওয়াত সেন্টারে যাচ্ছেন, ওরা কিন্তু বলে যে আল্লাহর আকার আছে, আপনার ঈমান কিন্তু থাকবে না। আরে আপনি মাযহাব ছেড়ে দিবেন, বাপ দাদা 14 পুরুষ থেকে যেটা চলে করে আসছেন, আপনার ঈমান কিন্তু শেষ হয়ে যাবে, ওখানে যাবেন না। এইভাবে বলে, অনেক সময় এইভাবে বাধা আসে। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় উচিত? সম্মানিত উপস্থিতি, অতি সংক্ষেপে বলছি, তুফাইল বিন আমর তিনিও ঠিক এমন বাধার সম্মুখীন হয়েছিলেন। তুফাইল বিন আমর দাউস গোত্রের তিনি নেতা। দাউস সেটা হচ্ছে আবহার একটা শহর, তয়েফের পাশে। সেইখানে আমি গিয়েছিলাম। একেবারে নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই গ্রীষ্মকালীন যারা আমরা জুবাইলে রিয়াদে থাকি, এই গ্রীষ্মকালীন আমরা সকলেই জানি যে ফ্যান অকেজো এসি ছাড়া গরমে আসলে সহ্য করা কঠিন, গরম থেকে রক্ষা পায়। কিন্তু সেখানে অধিকাংশ বাড়িতে সাধারণত কোনো এসি নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউসবাসীদের জন্য দোয়া করেছিলেন, হয়তোবা এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম দান করেছেন, হইতে পারে। সেখানে আমি গিয়েছিলাম। তো এই দাউস গোত্রের নেতা হচ্ছে তুফাইল বিন আমর। সেও সত্য গ্রহণের ক্ষেত্রে তারা অনেকেই বাধা দিয়েছিল, কিন্তু সকল বাধাকে উপেক্ষা করে সে সত্য গ্রহণের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল তা আমাদের জানা উচিত। তুফাইল বিন আমর যখন দাউস থেকে মক্কায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে, মক্কায় উপস্থিত যখন হলো, তখন মক্কায় উপস্থিত হওয়ার সাথে সাথে নেতার চেহারা দেখে অনেক সময় বোঝা যায় যে নেতা, অনেক সময় অনুমান করা যায়, ধনী লোক নেতা অনেক সময় অনুমান করা যায়। তুফাইল যখন মক্কায় উপস্থিত হলো, উপস্থিত হওয়ার সাথে সাথে এবার মক্কার কাফেররা, কুরাইশরা তুফাইলের কাছে উপস্থিত। তুফাইলের কাছে উপস্থিত হয়ে তুফাইলকে বলছে যে মান আনতা? قال انا তুফাইল বিন আমর। قالوا انت سيد দাউস؟ قال نعم। فالتفت بعضهم الى بعض। এবার কাফের আবু জেহেল, উতবা, আবু লাহাব, এই কাফেররা যখন তুফাইলকে দেখতে যে নতুন একটা লোক আমাদের কাছে এসেছে, মনে হচ্ছে নেতা টাইপের লোক, তাকে প্রশ্ন করলে আপনার নাম কি? বলছে আমার নাম তুফাইল বিন আমর আদ-দাউসি। আচ্ছা, ও আপনি সৈয়দুদ দাউস, দাউসের নেতা, ওই সেই আপনি তুফাইল যার কথা আমরা শুনেছি? বলছে হ্যাঁ। এটা বলার সাথে সাথে এটা কাফেররা একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছে, বলছে ইন আসলামা হাদার রাজুল আল আন সায়াতাকাওয়া শানু মুহাম্মাদিন আলাইকুম। এই ব্যক্তি যদি